আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই ঘটনাটি যখন নাকি আমি শুনি কিংবা আমার কাছে এই ইনফরমেশনটি আসে, বিশ্বাস করবেন কিনা জানি না, মানুষ 10 তালা কিংবা 5 তালা থেকে যদি পড়ে যায় মানে কেমন একটা অনুভূতি হয়। কিংবা হঠাৎ করে যদি আপনি দেখেন যে আপনি ঘুমের তালে পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, তাহলে আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে। এর থেকেও ভয়ঙ্কর একটা মনে করেন ফিলিংস আমার ভিতরে কাজ করতেছে বর্তমান। সেটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী হাসনাত আব্দুল্লাহ, তিনি বা তার নামে 7.62 একটি রাইফেল স্নাইপার তার নামে আপনার পাওয়া যায়। সেটি হচ্ছে আপনার সিলেটের সুনামগঞ্জে থানায়, যে আপনার এটা আর কি সিলেটের সুনামগঞ্জে পাওয়া যায়। যখন নাকি এই রাইফেলটি পাওয়া যায়, পুলিশ একটি তদন্তে নামে। যখন নাকি সঠিকভাবে সেই তদন্তটি করা হয় যে এই রাইফেলটি আসলে কাদের ছিল বা এই রাইফেলটার মেন উদ্যোক্তাকে, মেন মালিককে, কার নামে এই রাইফেলটি আসছে, যখন নাকি তদন্ত করা হয়, আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। কার নাম হতে পারে? সেটি হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহর নামে এই রাইফেলটি নিবন্ধন হয়। রাইফেলটির মালিক হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে পুলিশ প্রশাসন তারা বলতেছে যে আমরা আরো সঠিকভাবে তদন্ত করে এবং হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে এবং গ্রেফতার করে আমরা আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করব যে এই 7.62 যে রাইফেলটি, এটি আপনি কোথায় পেলেন। আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা আদার্স যে বাহিনী আছে, কোনো বাহিনীতেই এই 7.62 যে রাইফেলটি বা স্নাইপার আমাদের বাংলাদেশে নাই, কোনো বাহিনীতে নেই। টোটালি আমাদের বাংলাদেশে এই 7.62 যে রাইফেলটি আছে আমাদের বাংলাদেশে নাই। তাহলে এই রাইফেলটি কোথা থেকে আসলো? এই রাইফেলটির মূল উদ্যোক্তাকে বা এই রাইফেলটি আসলে কোথায় থেকে আমদানি করলো? এই রাইফেলটি হচ্ছে আপনার পাকিস্তানের। আপনি ভাবতে পারেন এই রাইফেলটি পাকিস্তান থেকে আসছে। কবে থেকে? যখন নাকি জবে থেকে আপনার কোঠা আন্দোলন শুরু হয়, তবে থেকে এই ধরনের রাইফেল আপনার 3 থেকে 4টা রাইফেল পাওয়া যায় সুনামগঞ্জে। বর্তমান এখন পর্যন্ত এই রাইফেলটি আছে আপনার থানায়, পুলিশের কাছে। তো আমার প্রশ্ন, পুলিশ যে বলল যে হাসনাতকে গ্রেফতার করে কিংবা আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে অ্যারেস্ট করে, তবে হাসনাত যে গতকালকে দিব্যি ভাষণ দিয়ে গেল বড় বড় গলায়, এইটা সেইটা, কই পুলিশ কি কোনো কাজ করতে পারছে? বা পুলিশ যে বলল আইনের সহায়তা নিয়ে তাদেরকে গ্রেফতার করবে, এটা কি পারবে? পুলিশের কি এত সাহস আছে? পুলিশ কি এত বড় দুঃসাহস দেখাতে পারবে? এই না, পুলিশ যদি মনে করেন অ্যারেস্ট করতে যায় কিংবা জিজ্ঞাসাবাদও যদি করতে যায়, তাহলে কি হবে জানেন? পুলিশকেই মনে করেন গায়েব করে দেবো যে পুলিশ তুমি হলো হাসিনার দালাল, হাসিনার স্বৈরাচারের এইটা সেটা, একটা আপনার বড় শহর একটা মনে করেন ট্যাগ লাগাই দেবো আপনার পাশার ভিতরে। সত্যি কথা। অন্যদিকে আমি যে বললাম যে আমি যে ভিডিওটি করতেছি আমি নাও থাকতে পারি, কেন বললাম? সেটি হচ্ছে আপনার তথ্য আপনার জুনায়েদ ইসলাম পলক না, যে নাকি জুনায়েদ আহমেদের পলকের ভূমিকা পালন করতেছেন নাহিদ ইসলাম, তিনি বর্তমান আপনি অবাক হয়ে যাবেন, এত বড় একটা তথ্য আমাদের বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত মিসিং। কেউ জানেই না যে 7.62 যে রাইফেলটি, যেটি নাকি আমাদের বাংলাদেশের কোনো বাহিনীর কাছেই নাই, ইভেন কি কারো কাছে নাই বলতেই চলে। এই রাইফেলটি কিভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর হাতে এলো, বা এর নামে এই রাইফেলটি কিভাবে নিবন্ধন হলো, কোন ওয়েতে? আমার প্রশ্ন, এই প্রশ্নটি কে করছে? শুধু এটাই না, কোনো মিডিয়া এটা প্রচারণা করে নাই, বা যদি করেও থাকে সেই সাহস তো নাই। এই যে আমরা যে বর্তমানে এটা প্রচার করতেছি, এমন আছে মনে করেন আমাদের ভিডিও মনে এটা গায়েব হয়ে যেতে পারে, কারণ তথ্য গায়েব করে ফেলায়। আপনি যদি তাদের নামে ওই ধরনের কোনো সঠিক ইনফরমেশন দিয়ে তাদের নামে কিছু বলেন, তাহলে ওইটা গায়েব হয়ে যাবে, যেটাতে নাকি তাদের বড় একটা সমস্যা হতে পারে বা মানুষের কাছে তিনি কাল হয়ে যেতে পারে। ওই ধরনের কোনো তথ্য পেলে তথ্য গায়েব করে ফেলায় ফু দিয়া। তো আমার প্রশ্ন আরেকটি, সেটি হচ্ছে থেকেই যায়, একটু মনে খাটকা লাগতেছে আর কি, আপনার সাথে একটু প্রকাশ করি। যখন নাকি আন্দোলন শুরু হয় সাদে থেকে কিংবা অমুক টাওয়ার থেকে, সেখান থেকে শোনা যায় যে স্নাইপিং করে হত্যা করা হয়। তো ভাই, বাংলাদেশের মানুষ আমরা কিন্তু বলছিলাম যে এত হত্যা হইলো, এই যে এত বুলেট খাইলো, এগুলাকে পোস্টমর্টম করা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু
ইনকোয়ারি কি ভালোভাবে করছে যে এই বুলেটটা আমাদের বাংলাদেশে আছে কিনা, বা কোন রাইফেল থেকে এই বুলেটটি বের হলো? হ্যাঁ, এটা কি এখন পর্যন্ত ইনকোয়ারি করছে? আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু আমরা বলছি যে ইনকোয়ারি করো, তদন্ত করো, তদন্ত কমিশন আছে, তদন্ত করো ভালোভাবে। ইভেন কি আমেরিকা পর্যন্ত বলে যে এটাকে সঠিকভাবে তদন্ত করা হবে, যে এতগুলা যে বুলেট ছড়া হলো এগুলো কোথায় থেকে আসলো। হ্যাঁ, এই সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারা এখন পর্যন্ত এটাকে সঠিক তদন্তের মাধ্যমে আনতেই পারে নাই। কারণ আনে নাই, মানে পারে না এটা ভুল কথা, কারণ তারা চাইলেই পারতো, কিন্তু আনে নাই। রিজন কি? আনলেই তারা ধরা খেয়ে যাবে। ওই যে 7.62 যে রাইফেলটি, সেই রাইফেলটি নাকি আমাদের বাংলাদেশে কোনো বাহিনী ইউজ করে না, আনএভেলেবেল আমাদের বাংলাদেশে নাই। আনএভেলেবেল কি? নাই, টোটালি নাই। তাহলে ভাই আপনি ভাবতে পারেন এরা কারা? মানে আমার মনে সন্দেহ হচ্ছে যে স্নাইপিং করা হইতেছে, এটা তো প্ল্যান মোতাবেক। আমি আপনাদের কিন্তু দেখাইছি যে আবু সাইদকে তারা নিজের প্ল্যান মোতাবেক তারা হত্যা করছে। আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু দেখাইছি। এখন আস্তে আস্তে সবই বের হচ্ছে। আমি জানি না তথ্য বাবা নাকি আবার ফু দিয়ে আমার এই ভিডিওটা আবার উড়াই দেয়, আমি জানি না। দর্শক বন্ধুরা, আমার মনে হলো যে এত বড় একটা বিষয় বাংলাদেশের কোনো মিডিয়া আসলে প্রচার করার প্রয়োজন মনে করতেছে না, কিংবা তারাও দালাল হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের এদের রূপটা কিংবা আসল চেহারাটা জানাটা অত্যন্ত প্রয়োজন। যে সিলেটের সুনামগঞ্জে এই হাসনাতের নামে মামলা হয় এবং পুলিশ নিজের মুখে বলে যে হাসনাতকে গ্রেফতার করে আমরা জিজ্ঞাসাবাদ করব, বা এই রাইফেলটি আপনি কোথায় পেলেন, এটা তো আমাদের বাংলাদেশে কোনো বাহিনী কিংবা কোনো প্রশাসন ইউজ করে না। 7.62 এটি আপনার পাকিস্তানের পুলিশ বিশেষ কোনো প্রয়োজনে বা বিশেষ কোনো আপনার অভিযানে কিংবা গেলে তারা, মানে মিশনে গেলে তারা এটা ইউজ করে থাকে। এটা হাসনাত আব্দুল্লাহর হাতে কিভাবে এলো? আমার প্রশ্ন। পুলিশ কি আদেও হাসনাতকে গ্রেফতার করতে পারবে? দর্শক বন্ধুরা, এই বিচারের দায়ভার সম্পূর্ণ আপনাদের উপর ছাড়লাম। অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।